আগে তো হাঁটতাম পুরা মাঠ জুড়ে, মানে পুরা পার্ক জুড়ে। আমি আমার ওয়াইফ আমরা হাঁটতাম, বউ হাঁটতো পুরা বড় পার্কটা পর্যাপ্ত। আমি ছোট করে হাঁটতাম আর 45 মিনিট যোগব্যায়াম করতাম। জেনুইন একটা কথা বলছি, আমি এখানে 7 থেকে হাঁটি, আর 2007 সালে অ্যারেস্ট হলাম, আমার হাঁটা বন্ধ হয়ে গেছে। পার্কের যেটা ডেভেলপমেন্ট হয়েছে এটা আবাস ব্যাংক দ্বারাই হয়েছে, এটা আমি জানি। আমি তো সেক্রেটারি ছিলাম। সে বিএনপির জাগর যুব দলের সভাপতি। তখন থেকে আমরা তার সাথে তাকে চিনি এবং তার সাথে চলি, এবং অ্যাজ এ ম্যান সে মানে সাংগঠনিক এবং সবার সাথে তার রাজনৈতিক যোগাযোগ আছে। 1977-78 সাল থেকে এই পার্কে আমি আসছি রেগুলার, এবং ওই সময়ে আমি ছিলাম সম্ভবত কমিশনার ছিলাম, 77 কমিশনার ছিলাম। তো ওই সময় আমি আসি, তো পার্কটা দেখতাম, আমার খুব খারাপ লাগতো যে পার্কটা খুব ভালো অবস্থায় নাই। যাই হোক, পরবর্তী পর্যায়ে আমি যখন মেয়র হই, তখন আমি পার্কের ওই যে মহিলা অঙ্গন ওইটা, তারপর প্রথম আমি শুরু করে আমি করি আমার নিজের গ্রামের জায়গা, কি নাম জানি জায়গাটা, তো আমি আপনাদের সবার দোয়া এবং শুভেচ্ছা কামনা করছি, আপনার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু আসছি দেখার জন্য, বলতে পারেন যে ভোট তো আসছে এই জন্য আসছেন না, আমি কিন্তু আগেও আসতাম, মাঝে আসি নাই সিকিউরিটির প্রবলেমের কারণে, ঠিক আছে। এখন হয়তো আমি রেগুলার আসার চেষ্টা করব। আগে তো হাঁটতাম পুরা মাঠ জুড়ে, মানে পুরা পার্ক জুড়ে। আমি আমার ওয়াইফ আমরা হাঁটতাম, বউ হাঁটতো পুরা বড় পার্কটা পর্যাপ্ত। আমি ছোট করে হাঁটতাম আর 45 মিনিট যোগব্যায়াম করতাম। তো যাই হোক, আপনারা এখন আমি পার্কটা দেখে যেমন মানে চলে গেছে, এত একটা অপরিচ্ছন্ন একটা পার্ক থাকতে পারে আমি এটা ভাবতেও পারি না। একটাই মাত্র শ্বাস ফেলার জায়গা কিন্তু ঢাকা শহরে আমাদের এই রমনা পার্ক। এই পার্কটাকে আরও সুন্দর হওয়া উচিত, যদি সরকার না করে আমরা নিজেরা করে নেব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এভারগ্রিনের সদস্য এভারগ্রিনের পক্ষ থেকে আমরা মির্জাপুর থেকে আমরা অভিনন্দন জানাই এবং দোয়া করি আগামীতে যেন সে আমাদের ঢাকা 8 আসনের এমপি হিসাবে নির্বাচিত হয়, এবং এমপি হিসেবে নির্বাচিত হইয়া মানব কল্যাণে দেশ ও জাতির সেবায় পরিবেশ বান্ধব ভূমিকা রাখতে পারে, সেজন্য আল্লাহ পাকের সাথে আমরা দোয়া প্রার্থনা করব। আমরা আরো দোয়া করবো যে আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘ নেখাত দান করে, পরিপূর্ণ সুস্বাস্থ্য দান করে এবং দীর্ঘ নেখাত দান করে। রমনা পার্কে যত গাছ লাগানো আছে এখন, পুরনো গাছগুলো বাদ দিয়ে 91 সালে সমস্ত গাছ আমি লাগিয়েছিলাম। সমস্ত গাছ রমনা পার্কে পরিপূর্ণ বনায়ন আমি করেছিলাম। পার্ক তো অবশ্যই গাছ ছিল, পুরনো গাছও আছে, নতুন গাছ আছে। নতুন গাছগুলো আমার হাতে লাগানো। এখন ঘটনা হলো অনেক অনেক গাছ আছে যেগুলা আমাদের ইসের জন্য সাহায্যের জন্য ক্ষতিকর, যেমন ইউক্যালিপটাস গাছ ছিল। ইউক্যালিপটাস গাছ 7 ঘন্টায় অথবা দিনে প্রায় 7 লিটার পানি খেয়ে ফেলে। ঘন্টায় অথবা দিনে আমি সারাদিনে বোঝাই, তো ওইটা আমার ঠিক এখন মনে নাই। আরেকটা হলো ইউক্যালিপটাস গাছটা যেখানে ছিল, এই গাছটার নিচ দিয়ে মানুষ মেয়েরা হাঁটাচলা করতো, আমরা হাঁটাচলা করতাম। তো ওখানে বাদুর থাকতো। বাদুর ওখানে যখন ই করতো, পায়খানা করতো, তখন মেয়েদের গায়ে পড়তো। তো এর মধ্যে একজন মহিলাকে আমি দেখলাম, সে খুব অসুস্থ হয়ে পড়ছে, চুলটুল চেঁচে ফেলছে। ওয়েস্ট লিটল ফ্লাওয়ারের টিচার ছিল, অ্যাসিস্ট্যান্ট বোধহয় প্রিন্সিপাল অথবা অ্যাসিস্ট্যান্ট মাস্টার ছিল। উনি বললেন যে ভাই, এই বাদুরের পায়খানা করে আর মাথার চুল সব নষ্ট হয়ে গেছে, আমার ঘা হয়ে গেছে, ঘা সারার মতো না, উঠতে দিতে।
তারপর আমি পরিকল্পনা করলাম যে ওখান থেকে এই কাজ ওই গাছগুলো সরিয়ে দিয়ে নতুন গাছ লাগাবো। তো ওই গাছগুলোকে আমি কেটে ফেললাম বাস্তবতা, এবং নতুন গাছ লাগিয়েছি। এখন তোমরা গিয়ে দেখো নতুন গাছ আছে ওখানে, এখন গিয়ে দেখো নতুন গাছ আছে। তো এখন যে জিনিসটা অস্বাস্থ্যকর একটা গাছ, সেটা আমি রাখবো কেন? বাড়িতে মানুষ বেড়াতে আসে, বিশুদ্ধ বাতাস নিতে আসে, ইকুইপমেন্ট গাছের মধ্যে বাদুড়ে বসে। আমি তো তার জায়গাটা করে দিতে পারি না যে আমাদের যারা এখান থেকে হাঁটাচলা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। ওই কারণে গাছগুলো কাটা হয়েছিল, কিন্তু গাছগুলো পরে লাগানো হয়েছে পত্রিকায় শিরার বড় নেই। আমি রমনা পার্ক নিয়ে আজকে থেকে অনবরত আমি কাজে হাত দেবো। আমি সরকারের সঙ্গে কথা বলবো, এটা বলতে পারি যা যে রমনা পার্কে যা আছে এটা এরকম হওয়া উচিত। এটা নিশ্চয়ই আমাদের ঢাকাবাসী সৌভাগ্য হবে ইনশাল্লাহ। আমি এটা আমি করবো। আগের মতো পরিচ্ছন্ন দেখবে রমনা পার্ক। আমি মনে করি যে উইদিন 7 days or 15 days। আমরা কেউ যাই না, আমরা কেউ না। আমরা তো দুজনে রেগুলার আসতাম, ওর তো ওর ইন্ডিয়াতে আসতে ভাই